যারা ঝাড়খণ্ডের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য একটা দারুণ খবর আছে। ২০২৬ সালের ঝাড়খণ্ড শিক্ষক যোগ্যতা পরীক্ষা মানে জেএইচটিইটির অফিসিয়াল নোটিফিকেশন এসে গেছে। আর আজকে আমরা এর প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় একদম সহজ করে বুঝে নেব। হ্যাঁ, সরকার থেকে রাজ্যের শিক্ষক পদের জন্য কারা যোগ্য, পরীক্ষাটা ঠিক কেমন হবে আর কি কি নিয়ম মানতে হবে সেই সংক্রান্ত একটা বিস্তৃত তথ্য প্রকাশ করা হয়েছে। আর এটাই কিন্তু প্রস্তুতির একদম প্রথম ধাপ। তাহলে আর দেরি কেন? চলুন আমরা এই সরকারি বিজ্ঞপ্তির গভীরে যাই আর জেনে নেই যে একজন সফল আবেদনকারী হতে গেলে ঠিক কি কি জিনিস আমাদের মাথায় রাখতেই হবে। তো সবার আগে আমাদের বুঝতে হবে যে এই জেএইচটিইটি পরীক্ষাটা আসলে কি, আর ঝাড়খণ্ডের সরকারি স্কুলের শিক্ষকতার চাকরিতে ঢোকার জন্য এই পরীক্ষাটা কেন এতটা গুরুত্বপূর্ণ, চলুন সেটাই জেনে নিই। একদম সহজ কথায় বলতে গেলে এটা একটা যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। মানে এই পরীক্ষায় পাশ না করলে ঝাড়খণ্ডের সরকারি স্কুলগুলোতে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া কিন্তু সম্ভব না। এই পরীক্ষাটা মূলত দুটো লেভেলে ভাগ করা হয়েছে। একটা হলো লেভেল 1, যেটা ক্লাস 1 থেকে 5 এর জন্য, আর দ্বিতীয়টা হলো লেভেল 2, যেটা ক্লাস 6 থেকে 8 এর জন্য। শিক্ষাগত যোগ্যতা আর লক্ষ্যের উপর ভিত্তি করে পরীক্ষার্থীরা যে কোনো একটা বা দুটো লেভেলের জন্যই আবেদন করতে পারেন। আর হ্যাঁ, দুটো লেভেলের প্রশ্নপত্রের ধরন আর যোগ্যতার মাপকাঠিও কিন্তু একদম আলাদা। বেশ, পরীক্ষাটা কি তা তো বোঝা গেল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। চলুন এবার যোগ্যতার শর্তগুলো এক এক করে দেখে নেওয়া যাক। ডিটেলসে যাওয়ার আগে দুটো বেসিক শর্ত আছে যা প্রত্যেক আবেদনকারীকে পূরণ করতেই হবে। প্রথমত, অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, আর দ্বিতীয়ত, পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটা থাকতে হবে। তো প্রাইমারি লেভেলের জন্য মানে ক্লাস 1 থেকে 5 এর শিক্ষক হতে গেলে মূলত উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে সাথে শিক্ষকতার ট্রেনিং থাকাটা জরুরি। যেমন ধরুন, এলিমেন্টারি এডুকেশনে 2 বছরের ডিপ্লোমা বা 4 বছরের ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন। এখানে যে এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের কথা বলা হয়েছে তারাই কিন্তু শিক্ষক প্রশিক্ষণের মান ঠিক করে। এবার আসি আপার প্রাইমারি লেভেলে। এখানের ব্যাপারটা কিন্তু একটু আলাদা। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন বা স্নাতক ডিগ্রির দরকার হয়, আর তার সাথে সাধারণত ব্যাচেলর অফ এডুকেশন বা বিএড ডিগ্রি থাকাটা বাধ্যতামূলক। মানে মূল পার্থক্যটা হলো লেভেল 1-এর ভিত্তি উচ্চ মাধ্যমিক আর লেভেল 2-এর ভিত্তি হল গ্র্যাজুয়েশন। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু। এসসি, এসটি, ওবিসি আর বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার যে ন্যূনতম নম্বর তাতে 5% ছাড় দেওয়া হবে। এটা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য অবশ্যই একটা বড় আয় সুবিধা। যোগ্যতা তো জানা হলো, এবার তাহলে দেখা যাক পরীক্ষার কাঠামো বা এক্সাম প্যাটার্নটা ঠিক কেমন হবে। পরীক্ষার প্রস্তুতি শুরু করার আগে এটা পরিষ্কারভাবে জেনে নেওয়াটা খুব দরকারি। পরীক্ষার কাঠামোটা কিন্তু একদম সহজ সরল আর পরিষ্কার। মোট 150টা মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে আর সময়ও পাওয়া যাবে 150 মিনিট, মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না, মানে কোনো নেগেটিভ মার্কিং নেই। লেভেল 1-এর ক্ষেত্রে মোট 5টা বিষয় থেকে প্রশ্ন আসবে, আর প্রত্যেকটা বিষয়ের গুরুত্ব কিন্তু সমান। শিশু বিকাশ ও শিক্ষাবিজ্ঞান বিষয়টা শিশুদের মনস্তত্ত্ব বোঝার জন্য খুব জরুরি, আর বাকি বিষয়গুলো প্রাইমারি লেভেলের সিলেবাসের ওপরেই ভিত্তি করে তৈরি। লেভেল 2-এর ক্ষেত্রে প্রথম 3টে বিষয় কিন্তু একই, কিন্তু আসল খেলাটা হলো চতুর্থ বিষয়, যেটা ঐচ্ছিক। এখানে প্রার্থীদের নিজেদের পছন্দের বিষয় বেছে নিতে হবে। যেমন গণিত বিজ্ঞানের শিক্ষক হতে চাইলে একটা বিভাগ, সামাজিক বিজ্ঞানের জন্য অন্যটা, আর ভাষা শিক্ষকের জন্য আছে আরেকটা বিভাগ। আর এই একটা বিভাগেই সবচেয়ে বেশি মানে 60 নম্বর রয়েছে। পরীক্ষা তো দেওয়া হলো, কিন্তু পাশ করতে কত নম্বর লাগবে? চলুন এবার সেই হিসাবটা দেখে নেই। অফিসিয়াল নোটিফিকেশনে ক্যাটেগরি অনুযায়ী পাস মার্কস স্পষ্টভাবে বলে দেওয়া আছে। নিজের লক্ষ্যটা ঠিক করার জন্য এই নম্বরগুলো জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, জেনারেল বা সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের পাশ করতে হলে কমপক্ষে 60% মানে 150-র মধ্যে 90 নম্বর পেতেই হবে। অন্যদিকে অনগ্রসর শ্রেণীর জন্য এটা হলো 55%, আর এসসি, এসটি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য 52% নম্বর পেতে হবে। আচ্ছা, আমরা তো প্রায় সব জরুরি বিষয় জেনেই গেলাম। শেষ করার আগে আরও কয়েকটা নিয়ম আর এর পরের স্টেপগুলো কি হবে সেটা একটু জেনে নেওয়া যাক। এই কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে 21 বছর। কেউ যদি প্রথমবারে ভালো ফল করতে না পারেন তাহলে স্কোর বাড়ানোর জন্য আবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। আর প্রশ্নপত্র হিন্দি এবং ইংরেজি দুটো ভাষাতেই হবে, যেটা পরীক্ষার্থীদের জন্য একটা বড় সুবিধা।
তো সব তথ্য তো পেয়ে গেলেন, এখন আসল কাজটা হলো ঝাড়খণ্ড একাডেমিক কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট মানে jac.jharkhand.gov.in এ গিয়ে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা ভালো করে পড়া আর আবেদন করা। তাহলে শিক্ষক হওয়ার এই যাত্রার প্রথম ধাপের একটা স্পষ্ট রাস্তা তো পাওয়া গেল। এখন শুধু দরকার ভালো করে প্রস্তুতি নেওয়া আর আত্মবিশ্বাস। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল।